নমস্কার সকলকে বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে আসা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন আজকে আমরা ভিডিওতে ডিসকাস করতে যাচ্ছি। যেখানে বন্ধুরা এক্সিকিউটিভ পোস্টে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং নিয়োগটা করা হবে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ পোস্টে। এখানে অনলাইন ফর্ম সাবমিশন বন্ধুরা শুরু হয়ে গেছে মে 4 তারিখ থেকে এবং এখানে আবেদন করার যে লাস্ট ডেটটা রয়েছে সেটা হলো মে 24 তারিখ পর্যন্ত। তো আপনাদের যাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে আপনারা এক্সিকিউটিভ পোস্ট আবেদন করতে পারবেন, তবে আবেদন করার জন্য ডেটটা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদেরকে অনলাইনে মে 24 তারিখের মধ্যে এখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। বাকি এখানে আদার কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, এছাড়া এজ লিমিট এবং পোস্ট ওয়াইজ এখানে ক্যাটাগরিজ ভ্যাকেন্সি ডিটেলস কী রয়েছে সব কিছু ডিটেলস এই ভিডিওতে ডিসকাস করবো, কীভাবে এখানে আপনাদের সিলেকশন করা হবে এবং কীভাবে পোস্টগুলিতে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো যারা ইন্টারেস্টেড আছেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা কোনোভাবে স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আমি এই নোটিফিকেশনের সমস্ত গুরুত্বপূর্ণ ডিটেলসগুলো ডিসকাস করব। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরার সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে। তো আর দেরি না করে দেখে নিচ্ছি বন্ধুরা আজকের এই নোটিফিকেশনে গুরুত্বপূর্ণ ডিটেলসগুলি কী রয়েছে। বন্ধুরা আজকের এই নোটিফিকেশনটি এসেছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে। এখানে যে এক্সিকিউটিভ পোস্টে ভ্যাকেন্সি রয়েছে টোটাল এখানে 3টে ক্যাটাগরিতে পোস্টগুলি ভাগ করা রয়েছে: এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, এক্সিকিউটিভ কনসালট্যান্ট এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট। তো এখানে যে প্রথম পোস্টে রয়েছে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্ট, এখানে এজ লিমিটটা রয়েছে 22 to 30 ইয়ার্স এবং নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এখানে 28 ভ্যাকেন্সি, যেখানে ইউআরের জন্য 13টি ভ্যাকেন্সি রয়েছে, ইডব্লিউএসের জন্য 2টো, ওবিসির জন্য 7টি ভ্যাকেন্সি রয়েছে, এসসির জন্য 4টি এবং এসটির জন্য 2টো ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। তারপর এক্সিকিউটিভ কনসালট্যান্ট পোস্টে এখানে এজ লিমিটটা রয়েছে 22 to 40 ইয়ার্স, আপ টু 40 ইয়ার্স পর্যন্ত এই পোস্টে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 21টি, এর মধ্যে ইউআরের জন্য 10টি, ইডব্লিউএসের জন্য 2টি, ওবিসির জন্য 5টি এবং এসসির জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে, এসটির জন্য 1টি ভ্যাকেন্সি এখানে রয়েছে। তারপর এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্ট পোস্টে এজ লিমিটটা রাখা আছে মিনিমাম 22 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 45 ইয়ার্স। এছাড়া টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 5টি, যেখানে 5টি ভ্যাকেন্সির মধ্যে ইউআরের জন্য 4টি ভ্যাকেন্সি রয়েছে এবং ওবিসিদের জন্য 1টি ভ্যাকেন্সি রয়েছে। তো এই পোস্টে কিন্তু এসসি এসটিদের জন্য কোনো ভ্যাকেন্সি নেই এবং 3টি পোস্ট মিলে সর্বমোট এখানে ভ্যাকেন্সি রয়েছে 54টি। এবং এখানে বন্ধুরা যে রিক্রুটমেন্টটা রয়েছে সেটা রয়েছে কন্ট্রাকচুয়াল ফর দ্য পিরিয়ড অফ 3 ইয়ার্স এবং ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর ভিত্তি করে সেই পিরিয়ডটা এক্সটেন্ড হতে পারে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত। এবং এখানে যে সিলেকশন প্রসিডিউরটা রয়েছে এখানে আপনাদের অনলাইন টেস্ট এবং গ্রুপ ডিসকাশন পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন করা হবে। প্রথমত অ্যাপ্লিকেশন সাবমিশনের পর এখানে আপনাদের একটি অনলাইন টেস্ট দিতে হবে, যেটার সিলেবাস ডিটেলস ও নোটিফিকেশন পিডিএফে ডিটেলসভাবে ডিসকাস করা আছে। তো আপনারা যদি নোটিফিকেশন পিডিএফ দেখতে চান ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা তাদের যে অফিসিয়াল নোটিফিকেশন পিডিএফটি রয়েছে সেটি ডাউনলোড করতে পারবেন। এছাড়া ডিরেক্টলি ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো এখানে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে ফাইনাল সিলেকশন করা হবে। তারপর এখানে যে স্যালারি প্যাকেজটা রয়েছে বন্ধুরা, এখানে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালট্যান্টে ম্যাক্সিমাম সিটিসি রয়েছে পার অ্যানাম 10 লাখ এবং এক্সিকিউটিভ কনসালট্যান্টে এখানে ম্যাক্সিমাম সিটিসি রয়েছে 15 লাখ পার অ্যানাম এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালট্যান্টে এখানে ম্যাক্সিমাম সিটিসি রয়েছে 25 লাখ পার অ্যানাম। তো এখন দেখে নিচ্ছি পোস্টগুলিতে অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশন এখানে কী কী রিকোয়ার্ড রয়েছে। তো এক্সিকিউটিভের এই পোস্টগুলিতে আবেদন করার জন্য 3টি করে অল্টারনেট কোয়ালিফিকেশন এখানে মেনশন করা রয়েছে, এর মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আপনারা পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথমত এখানে রয়েছে বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স। তারপর রয়েছে মাস্টার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস অথবা বিসিএ অর বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স। তো এখানে যে 3টি অল্টারনেট কোয়ালিফিকেশন রয়েছে এর মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন যদি আপনার থেকে থাকে আপনি এলিজিবল রয়েছেন পোস্টগুলিতে আবেদন করার জন্য। বাকি জব ডেসক্রিপশন এখানে মেনশন করা আছে এবং নোটিফিকেশন পিডিএফটি আপনারা ডাউনলোড করে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিটেলসভাবে বুঝে তারপর আপনারা এখানে অ্যাপ্লাই করবেন। তাছাড়া এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদের আইপিপিবি অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং যদি আপনারা চান ডিরেক্টলি অ্যাপ্লাই করতে তাহলে ভিডিও ডেসক্রিপশনে আপনারা অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন, ওই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি অ্যাপ্লিকেশন সাবমিট করে পোস্টগুলিতে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার সময় এখানে অ্যাপ্লিকেশন ফির প্রয়োজন হবে, যেটা এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 150 টাকা এবং বাকি ইউর ক্যান্ডিডেটদের জন্য এখানে ফিটা রয়েছে 750 টাকা এবং এই ফিটা আপনাদের অনলাইন ফর্ম সাবমিশনের সময় পে করতে হবে। এবং পোস্টিংয়ের ক্ষেত্রে এখানে আপনাদের ইনিশিয়াল পোস্টিংটা দিল্লি, মুম্বাই অথবা চেন্নাই দেওয়া হবে। তো যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই আগে সমস্ত ডিটেলস ভালোভাবে জেনে তারপরে এখানে আপনারা অ্যাপ্লাই করবেন। এবং
ভিডিও ডেসক্রিপশনে আপনারা নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক ও অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন। ওই লিঙ্ক থেকে আপনারা নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে আজকের এই রিক্রুটমেন্টের সমস্ত ইম্পর্টেন্ট ডিটেলস চেক করতে পারবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের এই ছোটো ইনফরমেশনটাই দেওয়া ছিল। বাকি আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করার লাস্ট ডেটটা আমি আবার আপনাদেরকে বলছি, এখানে মে 24 তারিখ অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে। এর আগে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে সাবমিট করতে হবে। তো যারা বন্ধুরা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলছি, রেগুলার ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে, কোনো হেল্পফুল ভিডিও হয়, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।